রাত 10টার পর হইতে ভোর 5টা পর্যন্ত ঢাকার মধ্যে যে কোনো হাসপাতালে রোগী ফ্রি নেওয়ার জন্য অটোরিকশা ভাড়া সম্পূর্ণ ফ্রি। আমি যে রোগী হাসপাতালে নিয়ে যাব, ওই রোগী যদি টাকার জন্য ওষুধ কিনতে না পারে, আমার তরফ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। যোগাযোগ মোহাম্মদ সোহেল, নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে যাদেরকে আপনি বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে গেছেন, তাদের নর্দা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন, তারপরে ডালিবাড়ি থেকে কুর্মিটোলা, তারপরে নর্দা থেকে রাত 3টায় কুর্মিটোলা, নুরচালা বাজার থেকে হসপিটাল বিজয়। তিন মেডিকেল নিয়ে গেছে। আচ্ছা, আর আছে এই যে এইগুলা না? বাহ, আপনার নাম ভাই? মোহাম্মদ সোহেল। আপনি থাকেন কোথায়? কোকাকোলা টেকবাড়ি। কোকাকোলার টেকবাড়ি। ও, গ্রামের বাড়ি কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী। পটুয়াখালী সদরে। এখানে কে কে থাকে আপনার সাথে? এখানে আমার ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে। ফ্যামিলিতে কে কে আছে? আছে আমি, আমার 2 ছেলে পরিবার আছে, আর 4টে ছেলে দেখশন করি। আচ্ছা আচ্ছা। এই যে আপনি রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বিনা পয়সায় হাসপাতালে রোগী নিয়ে যাবেন, এই সেবার কাজটা করতে আপনার কেন মনে হলো এরকম একটা কাজ করতে পারবেন আপনি? অরিজিনাল ঘটনা হলো যে আপনার এখানে আছে একটা খ্রিস্টান বিল্ডিং, ওখানে এক মহিলাটা বাচ্চা নিয়ে কাঁদতে আছে, সে ঢাকা মেডিকেল নিয়ে যাবে, কিন্তু তার কাছে ভাড়া টাকা নাই। অনেক মানুষের বলছে সে নেয় না। পরে আমি ঢাকা মেডিকেল নিয়ে গেছি। নিয়ে যাওয়ার আসার পরে আমার মাথায় ঢুকলো এরকম একটা কাজ করা দরকার, যে এসব লোকদের সেবা পায়। সেবা। এই জন্য আমি উদ্যোগ হলো টাকা পয়সা, এই রিক্সা চালান টাকা হলো হালাল টাকা। এই হালাল টাকা যদি আমার মা বাবার পিছনে আমি খরচ করতে পারি, তাহলে আমার কাছে জীবনটা ধন্য মনে হয়। আপনার মা বাবা কি বেঁচে নাই? আমার মার বাপ নেই, কিন্তু পরে যে মা আছে ওই মা আছে। পরে মা মানে আপনি কি বড় করে যিনি বড় করছে? আমরা বড় করে, আর আমার মা পরে যে বিবাহ করছে সেই মা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমন কোনো ব্যাপার হয়েছিল যে আপনি কোনো রোগীকে নিয়ে গেছেন, সেই রোগী আপনারে মানে এইভাবে ফ্রি নিয়ে গেছেন, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে বা আবেগ প্রকাশ? আবেগ মানে অনেক অনেক লোকে বলছে টাকা আছে, ঠিক আছে, আমি কিন্তু নেই না, তাহলে একটা চাও খাই না আমি। আচ্ছা, কিন্তু রুগী নিয়ে করতে একটা চাও খাই না। এটা রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যে কোনো সময় যে কেউ ফোন দিলে আপনি যাবেন? দিনেও যাই, এলাকা ব্যক্তি দিনে যাই। দিনেও যান? হ্যাঁ, আর যদি এলাকার বাইরে হয় তাহলে রাত 10টা। দিনে গেলে কি টাকা নেন? না, দিনেও ফ্রি? আচ্ছা। আবার পিছনে একটা লেখা আছে আমার সাইনবোর্ড। রুগী ছাড়া যদি কোনো ভাই নিজ গন্তব্যতে যায়, তাহলে খুশি হইয়া যা দিব তাই আমি নিব। আচ্ছা। এমনকি তার যদি ভাড়া না থাকে, তারপরেও তাকে তো নিজ গন্তব্যতে দিয়ে আসবো। যদি ভাইটা সে না বলে, তাহলে তার কাছে সে ঠকবে। এটার আচ্ছা। পিছনে আমার লেখা আছে। আচ্ছা, রাত 12টায় যে রোগী নিয়ে যাবেন, এখন তো দেশের বিভিন্ন রকমের অপরাধ আছে, আপনার কাছে ভয় টয় লাগে না কে মানুষটা কীরকম রোগীর? না, আমার কাছে এরকম কোনো ভয় লাগে না। এক্ষেত্রে পুলিশ বা এরা কোনো সহযোগিতা আপনাকে করে? কিন্তু এর মধ্যে আমার এক প্রতিশাপ বলছিল যে তুমি লেখা রাখো, লেখলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি না লেখো, হঠাৎ একটা রুগীর সমস্যা হইলে তুমি জবাবদিহি করতে পারবে না। আচ্ছা এমনকি এই প্রতিশাপ বলার পরে আমি লেখা শুরু করছি। লেখা শুরু করার পরে আমার এই যে এক দারোগা ধরছে, ধরার বলতে তুমি ফাইজলামি করো, আমার কাছে বাঁচার জন্য এই কাজ করো। পরে আমি কি না, পরে গেলো তোমার কি প্রমাণ কি, পরে আমি কাগজ দেখানোর পরে সে আমার সেই লাতায় দিচ্ছে। আচ্ছা, আপনি শুরু করছেন 2 বছর হয়েছে? আচ্ছা আচ্ছা। এটা দিয়ে আপনার তো সংসার চলে? না, সংসার কীভাবে চলে? কথা আছে আমার, কীরকম? পিছনে আমার কোনো টান নাই। পিছু টান নাই? মানে সংসারটা তাইলে চলে কিভাবে? চলে
পথ আছে, আমার সমস্যা হয় না। আপনার ছেলেরা আয় করে? না, ছেলেকে আয়োজন না। বাড়িতে ব্যবসা বাণিজ্য আছে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু বেশি দরকার হলে বাড়িতে আনি। বাড়ি থেকে আনেন? আমার আরও কিছু আশা আছে, যেটা আল্লাহ আমার আশাটা পূর্ণ করে। হুম। আমি কিছুদিন নিমিত্তে একটা উদ্যোগ নিছি যে 100 ফিটে একটা বাক্সা বসাবো, হুম। যে বাক্সার মধ্যে যে রিক্সা, ভ্যান, তারপর সাইকেল, অনেক সময় অনেক মানে সমস্যা হয়, এরকম একটা বাক্সা বসাবো যে এখানে ফ্রি কাজ করা হয়, কিন্তু যার কাম সে করিয়ে নিতে হবে। ঠিক আছে? কিসের কাজ করা হয়? যেরকম রিক্সা, হ্যাঁ। অনেক রিক্সা যেটা লিক হয়েছে, তার আজকে দিন রাতের মাইল, হুম। এই জন্য এরকম একটা আমি একটা যন্ত্র দিয়া বসাবো, তারে কারিগরি সহায়তা করবেন, সে নিজের সমাধানটা নিজে ঠিক করবে। করে নিব। আচ্ছা আচ্ছা। আনন্দ আপনার কি স্বপ্ন? মাইক্রো নিব, নেওয়ার পরে আমাদের পুরো বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় মরা ব্যক্তিরে নেওয়ার জন্য ভাড়া ফ্রি, ভাড়া ফ্রি? আর ভাড়া ফ্রি পর ছাড়া যদি কোনো ব্যক্তি হয় তাহলে ভাড়া দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এরকম একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন যেটা করে ভালো। ঠিক আছে।